তো গাইস আবারও আসলাম ফিরে নতুন আর একটি আপডেট নিয়ে। NH12 এর রাজবিরা থেকে শুরু করছি আজকে। আর রাজবিরাতে দেখুন অনেকটা কিন্তু কাজ আগিয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর যারা ভিডিওটি নতুন দেখছে তাদেরকে জানিয়ে রাখি, এটা রাজবেরিয়া এরিয়া। আর এই যে 4 লেন সম্প্রসারণের কাজ হচ্ছে, এটা NH12 এর উপরে হচ্ছে। এবং এটি রাজবিরা থেকে সন্তোষপুর পর্যন্ত টোটাল 17.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে হচ্ছে, কারেক্ট? তো এই পুরো অংশেতে কিছু কিছু ভাইটাল এরিয়া আছে, যেগুলো হলো রাজবেরিয়া, কাচিয়ারা, আধহাটা, আবালসিদ্ধি, আমডাঙ্গা, সন্তোষপুর মোড়, কামদেবপুর হাট, আরখাই ইত্যাদি ইত্যাদি। তো দেখছেন এখানে কিন্তু আন্ডারপাসের কাজ অনেকটা আগিয়েছে। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে কিছুটা কাজ হয়েছিল, আজকে কিন্তু অনেকটা কাজ হয়েছে। স্ক্যাফোল্ডিং করে উপরে রিইনফোর্সমেন্টের কাজ চলছে, তারপরে এটাকে আরসিসি করা হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে যেমন কাজটি ছিল ঠিক সেমনই কাজ দেখতে পাচ্ছেন যে পিক কাস্টের যে কংক্রিট বক্সগুলো সেগুলো কিন্তু দাঁড়া করানো রয়েছে এখনো। এরপরে এর উপরে কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, রাজবিরাতে এখনো পর্যন্ত এতটা কাজ আগিয়ে রাখা হয়েছে। এই রুটটাই কিন্তু আগামী দিনে ডালখোলা ও বকখালি যেতে আপনাদের অনেক সুবিধা হবে যদি এই রুটটা পুরোপুরি হয়ে যায়। তো আপনারা যদি বারাসাত যেতে চান, নৈহাটি যেতে চান, হাবড়া যেতে চান, আওয়ালসিদ্ধি যেতে চান, তো এই রুট ধরেই যেতে পারবেন। এছাড়াও মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি এই রুট হয়ে কিন্তু যেতে পারবেন। তো এটা মেইন করিডোর টু উত্তরবঙ্গের জন্য। তো যাই হোক বন্ধুরা, আর এখানে কিন্তু এখনো ভাঙাভাঙির কাজ শেষ হয়নি। দেখছেন এখানে আধা ভাঙা হয়েছে, এখনো এই জায়গাটা পুরোপুরি ভাঙা দরকার। তো এরকম পেন্ডিং কাজ এই NH12 স্ট্রেচে পুরো অনেক জায়গায় আছে। তো চলুন, আর অনেক জায়গায় কিন্তু সুন্দর করে ডিভাইডার দিয়ে দুপাশে রাস্তা করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ট্রাফিক ফ্লোটা একদম স্মুথ হয়েছে। তো এটা দেখেই ভালো লাগে। আর প্রচুর কাজ কিন্তু এখনো হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে কাজ চালু হয়েছে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। তো ভালো লাগলো এইসব কাজ যে এত তাড়াতাড়ি চালু হয়েছে। তো দেখুন, আপনারা কাজটা দেখতে থাকুন যে কত সুন্দর কাজ এখন এখানে কিন্তু চালু করা হচ্ছে। এর আগে কিন্তু এখানে শুধু CBT লেয়ারের কোড দেখেছিলাম, এখন নতুন করে কিন্তু এই জায়গায় যেই কালভার্টের কাজ সেগুলোও কিন্তু হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এটা টোটাল 17.5 কিলোমিটার স্টেজ, এবং এটা মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড দ্বারা কাজটা সম্পূর্ণ করা হবে এটাই। এবং 2026 সালের ডিসেম্বরের দিয়ে কিন্তু এই রাস্তাটি অফিসিয়ালভাবে চালু করা হবে। তার তার গতি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বর্ষা কিন্তু চলে এসছে আর কাজে কিন্তু ডিলে হবেই। তো লেটস সি যে কি হয়, দেখা যাক। আপাতত কাজের স্পিড কিন্তু অনেকটাই বেড়েছে, যে যেটা থেকে ভালো লাগছে। জায়গায় জায়গায় CBT লেয়ারের কোটিং করা হয়েছে, জায়গায় জায়গায় ডিভাইডার করা হয়েছে, জায়গায় জায়গায় কিন্তু সিঙ্গেল লেন, মানে যেটা সিঙ্গেল লেন ছিল সেটাকে ডবল লেন করে আলাদা করে দেওয়া হয়েছে। তার ফলে যে ট্রাফিকের যে ফ্লোটা সেটা স্মুথ হয়েছে। আর মানে কানেক্টিভিটি আরও ইনহ্যান্স হয়েছে, খুব উন্নত হয়েছে। তো এনিওয়ে গাইস, চলুন দেখি আগে গিয়ে কী হয়। গাদামারা হাটেও কিন্তু অনেক কাজ হয়েছে, সেটা আপনাদের আগে গিয়ে দেখাবো। তো আমি এই মুহূর্তে গাদামারা হাটে এসে পৌঁছেছি। আর গাদামারা হাটে দেখুন কতটা কাজ কিন্তু আগিয়েছে। দেখুন এইসব জায়গায় কিন্তু প্রিকাস্টের ওই বক্সগুলো রাখা রয়েছে। আর এখানে কিন্তু সাদা বালি যেটাকে সিলভার স্যান্ড বলে সেটা কিন্তু রাখা রয়েছে, এবং এগুলো কিন্তু পরে মোটর গ্রেডার দিয়ে এগুলো ছড়িয়ে দেওয়া হবে। তবুও এখনো অনেক কাজ বাকি, এখনো অনেক দোকানপাট কিন্তু এখান থেকে সরেনি। আর দেখুন এই যে এই কাজগুলো নতুন করে হয়েছে, দেখে বেশ ভালো লাগছে যে গাদামারা হাটেও কিন্তু কাজ চালু হয়েছে। বাট এখনো এখানে কোনো দোকানই সরেনি, সব টেম্পোরারি এখানে বসে আছে। যাদের সরে যাওয়া উচিত এর উপরে কিন্তু কড়া অ্যাকশন এখনো আসেনি। তো আমার মতে এগুলো কিন্তু সরিয়ে পরিষ্কার করে দেওয়া উচিত। এখানে এখনো ইউটিলিটি শিফটের কাজ বাকি। দেখুন এই পাশের তো দোকানের কোনো ওঠানোর নামই নেই, মানে এখানে এখনো সবাইকে টাকা হয়তো দিতে হবে, যেটা টেম্পোরারি দোকানের জন্য 10,000 20,000 করে দেওয়া হচ্ছিল সেটা দিতে হবে। এবং এইসব জায়গাগুলো কিন্তু এখনো প্রচন্ড কাজ বাকি, গাছ কাটা বাকি, এই ইলেকট্রিক পোলগুলো এখন এখান থেকে রিমুভ করা বাকি। মানে সব মিলিয়ে প্রচুর কাজ বাকি। তবে এই জায়গাটা যেখানে শেষ হবে ব্রিজটা গিয়ে, যেখানে আন্ডারপাসটা গিয়ে শেষ হবে, সেখানে কিন্তু কাজ হচ্ছে। অনেকটা দ্রুত গতির কাজ পেয়েছে। গাদামারা হাটে কিন্তু এত কাজ এর আগে আমরা দেখিনি এর আগের ভিডিওগুলোতে, বাট এখন দেখতে পাচ্ছি। তো এনিওয়ে গাইস, দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন 2026-এর ডিসেম্বরের মধ্যে গিয়ে রাস্তাটা সম্পূর্ণ করা সম্ভব। মাঝখানে কিন্তু বর্ষা আছে, মাথায় রাখবেন। তো কিছুদিন আগে যখন আমি ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম তখন এই রাস্তাটা চালাতে খুবই সুবিধা হচ্ছিল। তবে এখন আবার কিছুদিন বৃষ্টি হওয়ার পরে এই জায়গাগুলো আবার ভেঙে গেছে, যার ফলে কিন্তু এখন অনেক অসুবিধা হচ্ছে।
তো দেখুন এইসব জায়গাগুলো কিন্তু কাজ হয়ে আছে। গাদামারার হটে পারে এই দেখুন, এই যে ঘর দুটো এইগুলোর দুটো কিন্তু এখনো ওঠেনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এখনো কিন্তু এই জায়গায় সেম কাজ হয়েছে, কিন্তু এরপরে কিন্তু সিবিটি লেয়ারের কোড করে দেওয়া হয়েছে। সিবিটি লেয়ারের কোড এখানে হয়ে গেছে। জানি না ওদিকে কি অসুবিধা। মানে বারে, বারে আমি বলি যে ভিডিওতে যে কি অসুবিধা হচ্ছে যেটা সলভ হচ্ছে না। আর এখনো দেখেছে অনেক জায়গায় কিন্তু ইউটিলিটি শিফট বাকি। তো জানি না কত তাড়াতাড়ি এগুলো শেষ হবে। তবে আমার মতে এই ইউটিলিটি শিফট গুলো কিন্তু করে নেওয়া উচিত। এবং এই যেই সিলভার স্যান্ড গুলো আছে এগুলো কিন্তু এগুলো সয়েলিং করা দরকার। এরপর কম্প্যাক্ট রোলার দিয়ে এটাকে বসিয়ে দেওয়া দরকার। তো এনিওয়ে গাইস, দেখা যাক। কর্তৃপক্ষ আছে তারা আমার চেয়ে ভালো বুঝবেন, তারা ইঞ্জিনিয়ারিং করেছেন এইসব বিষয়ে। তো এনিওয়ে গাইস, আমি কাচিয়ারাতে এসেছি। আর কাচিয়ারাতে আপনারা আগেও জানেন প্ল্যান্ট, এখানের কাজের কোনো মানে মাত্রা নেই। কখনো স্পিডে হয়, কখনো স্লো হয়, কখনো খুব ফাস্ট এই লোকেশনে কাজটা হয়, আবার কখনো খুব স্লো হয়ে যায়। তবে এখানে দেখছি নতুন করে আবার কাজ শুরু হয়েছে। এখানে যে সিলভার স্যান্ডগুলো আছে এগুলো কিন্তু এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে কিন্তু কম্পাক্টর দিয়ে সয়েলিং করা হবে জল ফেলে, যেটা দেওয়া হয় বারে বারে দেখেছি আমরা। তো চলুন একবার দেখা যাক কাচিয়ারাটা ঘুরে, যে কাচিয়ারাটা ঠিক কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, কাচিয়ারাতে কাজ তো দেখলেন। তো কাচিয়ারাতেও কিন্তু একটি আন্ডারপাস বানানো হবে। তো এরকম 17.5 কিলোমিটার স্ট্রেচে 9 থেকে 10টি আন্ডারপাস বানানো হবে। তো চলুন এবার আপনাদেরকে আধাটাতে নিয়ে যাই। আর দেখুন আধাটাতে কিন্তু কাজ চালু হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন? খুব ভালো লাগছে দেখে এটা। কিছুদিন আগেও কিন্তু এখানে কাজ পুরোপুরি বন্ধ ছিল। যদি আপনারা আগের ভিডিওটা রেফারেন্স নেন, তাহলে এখানে কিন্তু কাজ অনেকটাই কিন্তু বন্ধ ছিল। এখন কিন্তু এখানে সুন্দর কাজ চালু হয়েছে, কিন্তু কই পুকুরের পর থেকে কিন্তু কাজ চালু হয়নি। তো সেটাও করা উচিত, কারণ অনেকটাই ডিলে কিন্তু কাজ হয়েছে আধাটাতে বিশেষ করে। তো গাইস, আর একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি চান 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত NH12 কোথায় এসে দাঁড়িয়েছে এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, এবং এই রাস্তায় কম্পেনসেশন কত সেট করা হয়েছিল, প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরবো। যদি আপনারা চান কমেন্ট বক্সে জানাবেন, আমি একটি ডিটেলস ডকুমেন্টারি টাইপ ভিডিও আপনাদের বানাবো, এবং আগে কেমন ছিল এখন কেমন আছে পুরোটাই দেখাবো। তো এনিওয়ে গাইস, কমেন্ট করে আপনারা জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এইসব জায়গায় দেখুন কাজ কিন্তু সেই আগের মতনই পড়ে রয়েছে। তবে এইসব জায়গায় কিন্তু কাজ চালু করা উচিত, কারণ সামনে কিন্তু বর্ষা, কাজ পুরো আটকে যাবে, পুরোপুরি আটকে যাবে। তারপরে রাস্তারও অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে কাজটা আমার মতে খুব তাড়াতাড়ি চালু হওয়া উচিত। আপনারা যারা ভাবছেন যে এই কাজটা খুব স্মুথলি হবে, একেবারেই না। আমি আপনাদের বলে রাখলাম, এই জায়গায় আবারও অশান্তি হবে এই জায়গা জমি নিয়ে, দেখতে পারবেন। তো এনিওয়ে গাইস, আমরা চাইবো যাতে না হয়, আমার কথা যদি মিথ্যা হয়ে যায় এটাই চাইবো, কিন্তু সত্যিও হতে পারে। তো এনিওয়ে গাইস, এটা আমার মানে আমি এখানে যতবার এসেছি দেখেছি, অনেক 1.5 বছর ধরে এবার ভিডিও বানাচ্ছি এখানে। তো আমি দেখছি এখানে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো অলমোস্ট এখানে কাজ হয়ে তারপর আবার বন্ধ হয়ে যায়। তো এনিওয়ে গেছে, দেখা যাক কি হয়। আমরা চাইবো যাতে না হয়। তো এই মুহূর্তে আমি আওয়াল সিদ্দিতে এসে পৌঁছেছি। এবার বন্ধুরা আপনারা বলুন, আওয়াল সিদ্দির যে কাজটা কতদিন ধরে পেন্ডিং? অনেক দিন ধরে পেন্ডিং। কেন পেন্ডিং? কিসের জন্য পেন্ডিং? এত জমি জট, এত তারা এখানে অ্যাকশন নিতে পারছেন না, এত অন্য কোনো পলিটিক্যাল প্রেশার, কিছু তো একটা ব্যাপার আছে। কেন এত ডিলে হবে? আওয়াল সিদ্দির কাজ এখানে সবচেয়ে আগে হয়ে যাওয়ার কথা। দেখতে থাকুন, পুরোপুরি এখনো সেম রয়েছে যেমনটা আওয়াল সিদ্ধি আগে ছিল। কিছু দোকানপাট এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যেগুলো টেম্পোরারি ছিল, কিন্তু তারপরেও কোথায়, আশেপাশে কোথায়? এনিওয়ে গাইস, আপনারই বলবেন। চলুন দেখি একবার আওয়াল সিদ্দির মোড়টা ঘুরে। তো পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে কোথাও যদি সবচেয়ে ডিলে কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে আওয়াল সিদ্দির মোড়, আওয়াল সিদ্দির চৌমাথা। এখান থেকে কিন্তু হাবড়া নয়াটিকে কানেক্ট করে। তো এই মেন পোর্শনটা পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে মেন পোর্শন। এবং এখানেই কিন্তু একটি কি হবে,
ভেহিক্যাল আন্ডারপাস হবে, সবচেয়ে বড় আন্ডারপাস কিন্তু এইখানেই বানানো হবে। তো এইখানের কাজই কিন্তু সবচেয়ে ডিলেতে হচ্ছে। তারপরে আধাটা, তারপরে আমডাঙ্গাটা তো কিছু শুরুই হচ্ছে না। রফিপুর বাজার ঠিক সেমনই রয়েছে। পরের ভিডিওতে আমডাঙ্গার অবস্থা আমি দেখাবো আপনাদেরকে, কি অবস্থা আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন আবাস সিদ্ধির কাজ কিন্তু ঠিক এতটাই হয়েছে। আর এইসব জায়গায় কিন্তু আরো দ্রুত কাজ হওয়া উচিত আমার মতে। আপনারা কি বলেন? এই জায়গার কাজ কি ডিলে হচ্ছে, না আমি ভুল? কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনাদেরকে আমি আমডাঙ্গার ভিডিও দেখাবো, যেখানে রফিপুর বাজার আবার সেমন হয়ে গেছে যেমনটা আগে ছিল। তো এই তো ছিল বন্ধুরা আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া। আমি ওয়েট করবো আপনাদের কমেন্টে। এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুকে পেজ আছে হাইওয়ে ইনফরমেশন, সেটাতে আপনারা ফলো করে নতুন নতুন কমিউনিটি পোস্টগুলো আপনারা পাবেন। তো এনিওয়ে গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে, মানে এর পরের পার্ট 2টা নিয়ে আসবো, যেটা আমডাঙ্গা ও সন্তোষপুর মোড়ে কি কি কাজ হচ্ছে সেটা পুরোপুরি দেখাবো। আর আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান কি চান না NS12 এর পুরোনো ভিডিও, যেটা 2008 থেকে 26 সাল পর্যন্ত।